কে রাজি খুশি করাতে পারবে না, পারবে না, পারবে না। আমার একটা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আল্লাহ তুমি আমাকে রাজি খুশি করাতে পারবে না। আল্লাহ পাক বলেন, বন্ধু কিয়ামতের দিন আপনি সুপারিশ করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, আর আমি আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করো তো আপনার গুনাহ উম্মতগুলিকে ক্ষমা করে জান্নাতে পৌঁছতেই থাকবো, পৌঁছতেই থাকবো, পৌঁছতেই থাকবো। জোরে জোরে বলুন, আর একটু জোরে বলেন। আল্লাহ সেই নবী আমাদের সুপারিশ করে জান্নাতে নেবেন, সেই নবীর আদর্শ ধরে রাখবেন। বাবা, গোটা দুনিয়া রাসূলের আদর্শের সামনে মাথা নত করেছে পৃথিবী। হ্যাঁ হ্যাঁ, আমার রাসূলের আদর্শের কাছে কে বলেছে তলোয়ার নিয়ে নবী, হ্যাঁ নবী ইসলাম কবুল করিয়েছেন, তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেছেন? না না, তলোয়ার নয়, নবীর আখলাকের কাছে চরিত্র, তার চরিত্রের সামনে মাথা নত করেছে গোটা দুনিয়া। আজ রাসূল পাক মক্কা যখন জয় হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বুড়ি মাথায় গাঁটুরি নিয়ে চলে যাচ্ছেন। দয়াব নবী রাহমাতুল লিল আলামিন বুড়ির কাছে এসে বলছেন, হ্যাঁ ও বুড়িমা, ও বুড়িমা, আপনার গাঁটুরিটা আমার মাথায় দিন, আমি গন্তব্যস্থানে পৌঁছে দেব। বুড়ি বলে, ছেলে, এই ছেলে, আমি মুহাম্মাদের জ্বালায় মক্কা ছেড়ে আমি যাচ্ছি গুহায় আশ্রয় নিতে, আবার তুই আমাকে জ্বালাতে এসেছিস কেন? তুই জ্বালাচ্ছিস কেন? তুই গাঁটুরিটা পৌঁছে দিয়ে তুমি বলবে আমাকে পারিশ্রমিক দাও, আমি দিতে পারবো না, আমি আমার কাছে নেই, দিতে পারবো না। নবীজি বলছেন, মা, বুড়িমা, আপনার কাছে পারিশ্রমিক নেব না, গন্তব্য স্থানে পৌঁছে দেব, কানা করিও নেব না। রাসূল কিন্তু পরিচয় দিলেন না, পরিচয় দিলেন না, বুড়িও চেনে না। এইবার বুড়ির গাঁটুরি রাহমাতুল লিল আলামিনের মাথায়। হায় হায় হায়, রসুল বুড়ি আগে, রসুল পেছনে, হ্যাঁ গাঁটুরি মাথায় যাচ্ছেন। বুড়ি গুহার মুখে গিয়ে, বুড়ি গুহার মুখে গিয়ে বুড়ি বলেছিল, এই গুহাবাসীরা মুহাম্মাদের জানায় মক্কা ছেড়ে এসেছি গুহায় আশ্রয় নিতে, তোরা আমাকে একটু জায়গা করে দে। গুহাবাসীরা বের হয়ে বলল, বুড়ি রে, ও বুড়িমা, বুড়িমা, ওই গাঁটুরি মাথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁড়ানো, যে মুহাম্মাদের জানায় মক্কা ছেড়ে তুমি এসেছো গুহায় থাকার জন্য, ওই মুহাম্মাদ গাঁটুরি মাথায় দাঁড়ানো। এইবার তারা গুহাবাসীরা গুহার মধ্যে ঢুকে পড়লো, তারা ভেবেছে মুহাম্মদ আমাদেরকে মেরে ফেলবে। ভাইর আমার, বাবাজিরা, আল্লাহর কসম, ও এলাকাবাসী, ও বাবাজিরা যারা এসেছেন শুনুন, আল্লাহর নবী, দয়ার নবী চুপ করে মাথায় গাঁটুরি দাঁড়িয়ে আছেন। বুড়ি বলেছিল, বুড়ি একবার রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকান, গুহার দিকে তাকান, চোখের পানি ছেড়ে দেন, চোখের পানি ছেড়ে কাঁদছেন, আর কাঁদছেন আর বলছেন, গুহাবাসীরা, গুহাবাসীরা, এই গুহাবাসীরা, এই মুহাম্মদ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে থাকে, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে থাকে, এই মুহাম্মদ কখনো মানুষ মারতে পারে না। আরেকটু জোরে, এই মুহাম্মদ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকেন, এই মানুষ কখনো মানুষের ক্ষতি করতে পারে না। গুহাবাসীরা আয়, মুহাম্মাদের আনিত ইসলামের সুশীত ছায়ার নিচে আমরা আশ্রয় নিই। সঙ্গে সঙ্গে বুড়ি বলল, মুহাম্মদ রে, আমি গাঁটুরি মাথায় দিয়ে মস্ত বড় অপরাধ করেছি, ক্ষমার নজরে দেখবেন, ক্ষমার নজরে দেখবেন, আর আমাকেও কলমা পড়িয়ে দিন। বুড়িও কলিমা পড়লো, সেও ঘোষণা দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন, নবীর আখলাকের সামনে মাথা নত করেছেন। সেই আমরা গেছি তায়েফে, একটা বুড়ি রাস্তায় কাঁটা বিছাতো, আমার নবীর পায়ে লাগলে বুড়ির মজা হতো, আনন্দ হতো। রসুলের কষ্ট হলে বুড়ির আনন্দ, রাস্তায় কাঁটা বিছাতো। একদিন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যাচ্ছেন, কাঁটাগুলি সরিয়ে দিতেন। একদিন যাচ্ছেন, কাঁটা দেখতে পেলেন না। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন বুড়ি বোধহয় অসুস্থ, তাই আজকে কাঁটা বিছাতে পারে না। নবীজি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, ভালো করে বুঝুন, আলাম এক বচন, আলামিন বহু বচন, চার আলমের আল্লাহ তাকে রহমত স্বরূপ দুনিয়ায় প্রেরণ করেছেন। চার আলমের, দুনিয়ায় আখিরাতে, ওখানে এখানে সব জায়গায় তিনি রহমতি রহমত, রহমতি রহমত, রহমতি রহমত, ওখানেও রহমত, এখানেও রহমত, কবরেও রহমত। চার আলামের জন্য তাকে রহমত করে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন। রসুল রাহমাতুল লিল আলামিন আর থাকতে পারলেন না, বুড়ির ঘরে গিয়ে বুড়ি খবর নিতে গেছেন, বুড়ি কেমন আছে, মা কেমন আছো, মা, মা তোমার কষ্ট হচ্ছে মা। আহরে রসুল, বাবাজি রসুল তার খোঁজ নেবার জন্য গেছেন। বুড়ি চোখের পানি ছেড়ে, হায়রে যে মোহাম্মদকে আমি এত কষ্ট দিয়েছি, ওই মোহাম্মদ আমার খবর নেওয়ার জন্য আমার বাড়িতে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আখলাক দেখে 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 তারা ইসলাম কবুল করেছিল। আমি বলবো মুসলমান, এই জাতির আমাদের আখলাক দেখে গোটা দুনিয়া মাথা নত করবে। আজ আমাদের এই অবস্থা কেন মুসলমান? এই অবস্থা কারণ হচ্ছে আমরা আসলে কি হয়েছি জানেন? আমরা আর কি বলবো, একটা গল্প মনে পড়লো আমার, হ্যাঁ, উনি না আসা পর্যন্ত আমি একটা গল্প মনে পড়লো। গল্পটা হলো বাবাজি, একজন শিকারী একটা বাঘের বাচ্চাকে শিকার করে নিয়ে এসেছে। হ্যাঁ, বাঘের বাচ্চাকে শিকার করে নিয়ে এসেছে। নিয়ে এসে তার ভেড়া ছিল, ভেড়া, বহু ভেড়া ছিল। ভেড়ার দলে বাঘটাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিতে বাঘটা ভেড়ার দলে মানুষ হচ্ছে, মানুষ হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে। এমন সময় ওই জঙ্গলে একটা বাঘ শের ওই বাচ্চাটাকে, বাঘটাকে দেখছে, ভেড়ার দলে ঘুরে বেড়াচ্ছে। ওই বাঘ চিন্তা করছে, হায় রে, বাঘ ভেড়ার দলে ঘোরাঘুরি করছে কেন রে বাবা? ভেড়া বাঘকে দেখে ভয়ে পালাবে, আর সেই বাঘ ভেড়ার দলে ঘুরে বেড়াচ্ছে, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। এই রহস্যটা জানার জন্য ওই হালুম করে ঝাঁপ মারলো, ভেড়ার দলে ঝাঁপ মেরে, ভেড়ার মাঝে ঝাঁপ মেরে বাঘটাকে গালে করে তুলে নিয়ে গিয়ে তাকে বোঝাচ্ছে, তুই বাঘ হয়ে ভেড়ার দলে কেন? সে বলছে, না আমি ভেড়া। বলে, না তুই বাঘ, না আমি ভেড়া। কোন রকম বোঝাতে পারছে না। এই তুই বাঘ, বলে না আমি ভেড়া। কোন রকম বোঝাতে পারছে না। কুয়ার কাছে নিয়ে গেছে, একটা কূপের কাছে নিয়ে গিয়ে বলে, দেখ তোর মুখ আমার মুখ, তোর থাবা আমার থাবা এক। বলে, তা তো এক, তাহলে তুই বাঘ, তুই ভেড়া নয়। হালুম করে গর্জন দিয়ে ঝাঁপিয়ে পড়বো, তোকে দেখে ভয়ে তারা পালিয়ে রাস্তা পাবে না। আজ মুসলমান এই জাতি, আমরা ভেড়ার সাথে মিশে মিশে ভেড়া হয়ে গেছি। আমাদের চাল চলন, উঠা বসা, তাহজিব তামাদ্দুন সব কিছু একদম চেঞ্জ হয়ে গেছে। দেখলে বোঝা যায় না মুসলমান বলে। আমি অনুরোধ করব, হাতে ধরে, আওলাদে রাসূল হাতে ধরে বলছি, ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন। রাসূলের আখলাক, আখলাক কি হয়েছে, কি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা। নবীজি বললেন, আমার উম্মতের মধ্যে 73 দল হবে। নবীজি বলেছেন 73 দল হবে। কুল্লুহুম ফিন্নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা। 72 দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। এটার ব্যাখ্যা করতে গিয়ে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিরকাতের মধ্যে ব্যাখ্যা করেছেন যে 72 যে জাহান্নামে যাবে, এরা ইহুদি নয়, এরা খ্রিস্টান নয়, নাসারা নয়, অমুসলিম নয়। মুসলমানদের মধ্যে, কালমা পড়নে ওয়ালাদের মধ্যে, নামাজ পড়নে ওয়ালাদের মধ্যে, রোজা রাখনে ওয়ালাদের মধ্যে 73 দল হবে। 72 যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। কথা বোঝেন, এক দল যাবে জান্নাতে মুসলমানদের মধ্যে।
তাহলে বোঝা গেল 72 যারা জাহান্নামে যাবে এদের ব্যাখ্যা, এদের কাজকর্ম, ওঠা বসা, আর জান্নাতি দলের ব্যাখ্যা, এই ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে। এই জন্য ব্যাখ্যার মধ্যে পার্থক্য। যেমন বলছি, মুসলমানদের মধ্যে এক শ্রেণীর আছেন, আমি নিজে এবারে বাংলাদেশে 65 দিন সফর ছিল, আমি এক জায়গায় গেছি, আমাকে বলছে, কি বলছে জানেন, প্রশ্ন লিখে দিয়েছে, এখানে কিছু আছে তারা আহলে কোরআন, কোরআন মানে হাদিস মানে না। আমি চিন্তা করলাম, কোরআন মানে হাদিস মানে না, এখানে আমি কি ওয়াজ করব? হ্যাঁ, এইরকম ঘটনা আমার প্রাথমিক অবস্থায়, জলসার প্রাথমিক অবস্থায় হুগলিতে, আরামবাগ পার হয়ে হুগলিতে একটা জলসায় গেছি। কিছু যুবকরা বলল, আপনি এসেছেন ভালো করেছেন। আমি বললাম, ই আবার কি দাওয়াত রে বাবা? এসেছেন ভালো করেছেন মানে? কথাবার্তা শুনে আমার খুব একটা ভালো লাগলো না। আমাকে বলছেন, আপনি যা বলবেন কোরআন থেকে বলবেন, হাদিস বলবেন না, আমরা সব আহলে কোরআন। আচ্ছা, তখন আমি বললাম কোন দিক দিয়ে পালানো যায়? আবার চিন্তা করলাম, আসহাবে কাহাফের 7 জন ইমানদার যুবকের কথা আমার মনে পড়ল। ওই দাকিয়ানুস জালিম বাদশার অত্যাচারে 7 জন ইমানদার যুবক, ইমানদার, তারা কি করলো জানেন? তারা দেশ ছেড়ে চলে এলো। তাদের উপর চাপ সৃষ্টি করা হলো, চাপ সৃষ্টি করা হচ্ছে। এই দেশ, এখানে থাকতে গেলে, এই রাজ্যে থাকতে গেলে, বাদশার রাজত্বে থাকতে গেলে দেবতার পুজো করতে হবে। মুসলমান কখনো আল্লাহ ছাড়া কারুর পুজো করে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস। সমস্ত নবীদের দাওয়াত কি ছিল জানেন? আন্নাস। এখানে আলিফ লাম ইস্তিগরাকি, তাম পৃথিবীর মানুষকে মেসেজ দেওয়া হচ্ছে আল্লাহর তরফ থেকে। নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে তাম পৃথিবীর মানুষেরা। এখানে কোনো মুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাসারা, অমুসলিম নেই, সমস্ত মানুষেরা। উবুদু, ইবাদত করো, রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই রবের ইবাদত করো যিনি তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন। ওই রবের তোমরা দাসত্ব করো, গোলামি করো, ইবাদত করো। ইবাদত হবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া ইবাদত হয় না। ভালো করে বোঝেন, ইমানটা ঠিক রাখেন মুসলমান। আমি আওলাদে রাসূল বলছি, যাই করেন না করেন, ইমানটাকে ঠিক রেখে সামনের দিকে এগোতে থাকেন, ইমান ঠিক রাখবেন। তো বাদশার অত্যাচার হলো, এই দেশে থাকতে গেলে দেবতার পুজো করতে হবে। 7 জন ইমানদার যুবক, কোরআন বলছি, কোরআন সূরা কাফ খুলুন। ইমানদার যুবক বলল, আমার পক্ষে সম্ভব নয় আল্লাহর ইবাদত ছেড়ে দেবতার পুজো করা, এটা মুসলমানের পক্ষে সম্ভব নয়। তো 7 জন ইমানদার যুবক দেশ ছেড়ে চলে এলো। কোথায় চলে এলো? আসার সময় একটু কথা বলতে যাই। যখন দেশ ছেড়ে চলে এলো, তখন একটা কুকুর সঙ্গী হয়েছিল। কুকুর ওলিদের পিছা করছে, পেছনে আসছে। এখন 7 জন ইমানদার যুবক ঢেলা মারছে কুকুরটাকে। তার মধ্যে একজন ঢেলা মারলো, পালা, কুকুর পালা। কুকুর মার খাচ্ছে, কিন্তু ওলিদের পিছা ছাড়ছে না। হায় হায় হায়, ওলি বোঝেন? হ্যাঁ, ওলির জলসা দিচ্ছেন, একটু বোঝেন। ওলির পিছা ছাড়ছে না কুকুর। দ্বিতীয়বার মারল। তৃতীয়বার মারার পর যখন কুকুর পিছা ছাড়ছে না, তখন কুকুর যখন পিছা ছাড়ছে না, ঢেলা মারল। মার খাওয়ার পর কুকুর আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে জবান দাও, আমি 7 জন ইমানদার যুবকের সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ তাআলা কুকুরটাকে কথা বলার বাকশক্তি দিলে, কুকুরটা 2 পা তুলে দিয়ে, তাফসীর খুলে দেখুন, তাফসীরে কুরতুবী খুলুন। 2 পা তুলে দিয়ে কুকুর কি বলছে জানেন? কুকুর বলছে, আপনারা আমাকে মারছেন কেন? কি কারণে মারছেন?
সাতজন ইমানদার যুবকের মধ্যে তারা বলছেন এই জন্য মাছি, আমরা তো গুহায় বাদশার অত্যাচারে দেশ ছেড়ে গুহায় যাচ্ছি আশ্রয় নিতে, তোমরা যদি পেছনে কুকুর তুই যদি পেছনে আসিস আমরা গুহার ভেতরে ঢুকে পড়ব, তুই গুহার মুখে বসে পড়বি, বসে পড়ে তোর কাজ হলো ঘেউ ঘেউ করা। আর তুই যদি গুহার মুখে বসে যদি ঘেউ ঘেউ করিস, হ্যাঁ ঘেউ ঘেউ করিস, আমি ওই গুহা আল্লাহ তাআলা চামড়ার চোখে দেখার সুযোগ করে দিয়েছেন। আসহাবে কাহাফের সেই গুহা আমি এই গুনাহগার চামড়ার চোখে দেখে এসেছি। এটা কোথায় জানেন? তুরস্কে। ওখানে একটা মসজিদ আছে, সেখানে আমি নামাজও আদায় করেছি, দীর্ঘ সময় দোয়া করেছি। এটা হলো ইস্তানবুল থেকে 2 ঘন্টা 2 ঘন্টা ফ্লাইটে আমরা গেলাম আদানা। আদানা শহর থেকে, ওখান থেকে 55 কিলোমিটার দূরে এক পাহাড়ে অবস্থিত আসহাবে কাহাফের সেই গুহা। আসহাবে কাহাফের সেই গুহা আমি নিজে দেখেছি। খায়ের কুকুরটা পা তুলে বলছে আপনারা আমাকে মারছেন কেন? 7 জন ইমানদার যুবক বলল এই জন্য মারছি, আমরা তো গুহায় আশ্রয় নেব, তুই গুহার মুখে বসে তোর কাজ হলো ঘেউ ঘেউ করা। তুই তো ঘেউ ঘেউ যখন করবি, বাদশার লোকেরা দেখবে কুকুর ডাকে কেন, বাদশার লোকেরা এসে দেখবে নিশ্চয়ই এখানে কেউ আছে, এসে দেখবে আমরা ঘুমোচ্ছি, আমাদেরকে ধরে নিয়ে যাবে। বাদশার লোকেরা আমাদেরকে ধরে নিয়ে যাবে, যার জন্য তাড়াচ্ছি, পালা পালা। কুকুর কি উত্তর দিচ্ছে একটু শোনাবো, জানি না শুনবেন কিনা, ভালো লাগছে কিনা। কুকুর উত্তর কি দিয়েছিল? কুকুর উত্তর দিয়েছিল, উত্তরে বলেছিল मैं कुत्ता तो जरूर हूं। कुकुर बोलছে मैं कुत्ता तो जरूर हूं लेकिन भूखने वाला कुत्ता नहीं हूं। तो সুবহানাল্লাহ বলবেন না? বল। আচ্ছা এখানে এসে সুবহানাল্লাহ বন্ধ হয়ে গেছে কেন? সুবহানাল্লাহ বলেন না, সকলেই বলুন সুবহানাল্লাহ। আমি কুকুর, কুকুর বলছে আমি কুকুর, তবে ঘেউ ঘেউ করা কুকুর নই। তাহলে বোঝা গেল কুকুর কুকুরের মধ্যেও পার্থক্য আছে। মিয়া সেই জামানার কুকুর তো অলিকে ভালোবাসতো, অলিকে। আর আপনি আমি অলির থেকে দূরে কেন? আসছি আমি সে বিষয়টা, আসছি একটু পরে। ভাইয়ের আমার বাবাজিরা, 7 জন ইমানদার যুবক কোথায় এলো? কোরআন। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا। 7 জন ইমানদার যুবক গুহার মধ্যে ঢুকে তারা কি বলেছিল জানেন? বলেছিল ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। গুহার মধ্যে ঢুকে বলল আল্লাহ আমরা ঘুমোচ্ছি, তুমি লক্ষ্য রেখো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে বলে কাজ করবেন, মজা আছে, মজা। আল্লাহকে বলে ঘুমানোর কারণে কোরআন কি বলছে? কোরআন থেকে ওলিকে বুঝুন। ওলির শান যদি বুঝতে হয় কোরআন থেকে বুঝুন, নবীর শান বুঝতে হয় কোরআন থেকে বুঝুন। আমি অন্য জায়গায় যাব না, কোরআন থেকেই বোঝাবো। ভাইর আমার বাবাজিরা, আল্লাহ পাক সূর্যকে বলছেন, কি বললেন? আল্লাহ পাক সূর্যকে বলছেন ওয়াতারা শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিম মিন। তো আল্লাহ পাক সূর্যকে বলছেন সূর্য রে, তুই তো নির্দিষ্ট রাস্তা দিয়ে উঠিস আর ডুবিস।
এই সূর্য আমার ওলি আমাকে বলে ঘুমিয়েছে, খবরদার সূর্য রে, যখন গুহার মুখে যাবি ডান দিকে হেলে যাবি, ডুবার সময় বাম দিকে হেলবি, যাতে করে সূর্যের আলো গর্তের মধ্যে যেন না যায়। সূর্যের আলো গর্তের মধ্যে গেলে ইমানদার যুবকের ঘুমে ডিস্টার্ব হবে, আমাকে বলে ঘুমানোর দরুন আমি তাদের ঘুমে ডিস্টার্ব হতে দেব না। কোরআন কি বলছে একটু শোনেন। আল্লাহকে বলে ঘুমানোর দরুন সূর্যের আলো গর্তের মধ্যে গেল না। হ্যাঁ, কতদিন আরামে ঘুমোচ্ছেন, কতদিন ঘুমালেন, কোরআনের ভাষায় আমরা একটু জানতে চাই। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। 309 বৎসর পর্যন্ত এক ঘুমের মধ্যে রেখে দিলেন। কতদিন? এক ঘুম, যখন ঘুম ভাঙছে 309 বছর। কোরআনের ভাষায় এক ঘুমের মধ্যে আল্লাহ কোনো ডিস্টার্ব হতে দিলেন না। আল্লাহু আকবার কবীরা। আল্লাহকে বলে কাজ করুন। তো আমি ওই কথা, যাক আমি যে কথা বলছিলাম ওই কথা মনে পড়ে আমি আল্লাহকে বললাম, আল্লাহ একটু সাহায্য করো, আমি এদের সাথে একটু কথা বলতে চাই, আমি যদি পালিয়ে যাই বলবে ভয়ে পালিয়ে গেছে। তো আল্লাহ একটু সাহায্য করো, তোমার সাহায্য ছাড়া তো কোনো বাঁচার কোনো রাস্তা নেই। এই জন্য কোরআন কি বলছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তারই ইবাদত করো, তারই কাছে সাহায্য প্রার্থনা করো। তো আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আল্লাহ সাহায্য দিলেন। আমি এবার বসে আছি, দেখেন আমার দিকে লক্ষ্য করুন, ওই নিচে বিছানা, ঢালা বিছানা করে দিয়েছে, তোষক এই লম্বা। তো আমি বসে আছি, সামনেও তোষক আছে, বিছানা। আমি বললাম বাবা এখানে কে বসবে? না, আমাদের বক্তারা, যারা দাওয়াতি বক্তা তারা এসে বসবেন। আমি কমিটিদের সামনে ওই তোষক তুলে ফেলে দিলাম। যেই ফেলে দিলাম কমিটি আমাকে বলল আপনি ফেললেন কেন? আমি বললাম আমি যতক্ষণ এখানে থাকবো কোরআন বিরোধী একটা কাজ যেন দেখতে না পাই। যেহেতু তোমরা নিজেই দাবি করেছো আমরা আহলে কোরআন, কোরআন মানি হাদিস মানি না, সুতরাং কোরআন ছাড়া, কোরআনের খেলাফ যতক্ষণ আমি থাকবো একটা কাজ যেন দেখতে না পাই। তো আমাকে বলল কোরআনের খেলাফ কি দেখলেন? আমি এই তোষক বিছানাটাই তো হলো কোরআনের খেলাফ। বলে দলিল দেবেন? আমি আসুন দলিল দিচ্ছি। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, অল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ জমিনটাকে, আল্লাহ বলছেন আরজ মানে জমিন, আমি আল্লাহ জমিনটাকে বিছানা স্বরূপ সৃষ্টি করেছি। কোরআন বলছে জমিনটা বিছানা স্বরূপ সৃষ্টি করেছে। তাহলে কোরআনে আল্লাহ বলেছেন জমিনটা বিছানা, আবার তোমার মৌলবি আবার তোষকের উপর বসবে কেন? তোমাদের মৌলবিদেরকে এখানে বসতে হবে আল্লাহর জমিনে, ওটাই বিছানা, ওখানে বসতে হবে। আর তোষকের উপর বসাটা কোরআন বিরোধী হয়ে যায়। আরে কথা বুঝতে পারছেন না বোধহয়? কোরআন বিরোধী হয়ে যায়। কোরআন যদি মানো তাহলে জমিনে বসতে হবে তোমাদের মৌলবীদেরকে। আমাকে বলছে আপনি কেন বসেছেন? আমি বললাম আমি কোরআন মানি, হাদিস মানি, ইজমা মানি, কিয়াস মানি। আমি প্লেনে চাপবো, ট্রেনে চাপবো, গাড়িতে চাপবো, মুরগি খাবো, আমি খাসি গরু সব খাবো। বদমাইশ কোথাকারে। আমি বললাম একটা একটা করে ধরেছি। আমি বললাম কোরআন মানেন, আহলে কোরআন হাদিস মানেন না, কোরআন মানেন। আস্তাগফিরুল্লাহ রাজিব। আমাকে বোঝাতে হবে, একটু বুঝিয়ে যান, না হলে বুঝে যান। আজকে আমি ওলামাদেরকে যেখানে আছেন সকলকে আমি দাওয়াত দিচ্ছি, বার্তা পৌঁছাচ্ছি, আমাকে বোঝান। আমি লক্ষ লক্ষ মানুষকে বোঝাতে হয়, আমাকে বোঝান। এরা হাদিস বোঝে না, কোরআন বুঝে। আল্লাহ বুঝেছে, রসুল বুঝে না। কোরআন বুঝেছে, রসুল হাদিস বুঝে না। কোরআন বুঝেছে, হাদিস বুঝে না। আমি একটু হাদিস সম্পর্কে একটু বলবো আপনাদেরকে। হাদিস শরীফ সম্পর্কে একটু বোঝেন। যদি হাদিস বুঝতো তাহলে এ ধরনের কথা বলতো না, আমরা আহলে কোরআন বলতো না। আসুন ভাইরা আমার, বাবাজিরা, মা বোনের, একটু শুনুন নবীজির পাক জাবানের পাক কথা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবী বললেন কাইয়িদুল ইলমা বিল কলম। এই সাহাবী, আমি যা বলি লেখো।
লেখো, আমি যা বলি লেখো। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি রাগ বশত কোনো কথা বলেন ওটাও কি লিখবো? কুরবান যাই, মুস্তাফার জবানে মোবারকের কথা শুনুন। নবীজি বললেন, উক্তুব মা সামি'তা আন্নি, আমি নবী যা বলি, হাসতে হাসতে বলি, ঠাট্টা করে বলি, যা বলি আমার সমস্ত কথা লেখে জমা করো, একত্রিত করো, আমার একটা শব্দ বাদ দেবে না। তার কারণ দয়ার নবীর পাক জবানের পাক কথা, নবী বলেন, মা আকুলু ইল্লাল হক, আমি নবী আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি। নবী বোঝেন, হ্যাঁ, কোরআন বুঝলে কত মুসলমান কোরআন বোঝে, আহলে কোরআন, হাদিস বোঝে না। বোঝাচ্ছি, নবী বলছেন আমি আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি। আচ্ছা, এটা তো হাদিস। হাদিসের উপরের কিতাবে যাই কুরআনুম মাজিদ। কুরআনুম মাজিদ কি বলছে, আমাদের কি বার্তা দিচ্ছে একটু শুনুন। আল্লাহ পাক নবীর সম্পর্কে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ পাক বলেন আমার নবী নিজের বাঁধানো কোনো কথা বলেননি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী যা বলেন সব ওহী, সব হলো আমি আল্লাহ আমার কথা। জোরে জোরে বলুন। তাহলে আল্লাহ বলছেন নবীর সম্পর্কে, আল্লাহ বলছেন আমার বন্ধু আমার হাবিব যা বলেন নিজের মন গড়া কথা বলেননি, সব ওহী ছাড়া কোনো কথা বলেননি, যা বলেন সব আমি আল্লাহ আমার কথা। আচ্ছা, এটাকে মিলান। নবীজি বসে আছেন, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন। এমন সময় প্রশ্নকারী নবীকে প্রশ্ন করলো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ মুহাম্মদ বলুন, চাঁদ বাড়ে কেন, কমে কেন, পূর্ণিমায় পরিণত হয়, অমাবস্যায় পরিণত হয়, এটা হয় কেন? নবীকে প্রশ্ন শুনে দিল। নবীজি বসে আছেন, অপেক্ষা করছেন, আল্লাহর কসম উত্তর দিচ্ছেন না। কোরআনের সাথে নবীর কথার সাথে মিলান, যে নবী যে বললেন আমি আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি, আল্লাহও বলছেন আমার নবী ওহী ছাড়া কোনো কথা বলেননি, এটার একটু প্রমাণ দিয়ে দিই, আরো প্রমাণ দিই। নবীজির উত্তর দিচ্ছেন না, ওহীর অপেক্ষা করছেন, কখন জিবরিল আমিন ওহী নিয়ে আসবেন, আল্লাহর মেসেজ নিয়ে আসবেন, ওহীর অপেক্ষা করছেন। ভাইরা আমার, বামাঝিরা, মা বোনেরা, সাথে সাথে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, জিবরিল আমিন নবীজির কাছে হাজির হলেন, হাজির হয়ে বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী আপনাকে চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। যারা প্রশ্ন করেছে, প্রশ্নকারীর প্রশ্নের উত্তরটা দিয়ে দিন। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, চাঁদটা হলো মানুষের জন্য দিন, সপ্তাহ, মাস গণনার জন্য আল্লাহ রব্বুল আলামিন শূন্য আসমানে ক্যালেন্ডার স্বরূপ ঝুলিয়ে রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলেন, সামনে আসবে রমজান মাস, এই রমজান মাস রোজা আমরা যে রাখবো, তারপর ঈদের নামাজ পড়বো, ক্যালেন্ডার দেখে আমরা রোজা রাখবো, ক্যালেন্ডার দেখে ঈদের নামাজ পড়বো, ঠিক কি না? আরে কথা বলেন না কেন? ও চাঁদ দেখে, আচ্ছা আচ্ছা, দেখলেন, একটা জানা ছিল না, আমাদের জানা হয়ে গেল। তাহলে ক্যালেন্ডার কেউ দেখে না, চাঁদ দেখো, নবী বলেন চাঁদ দেখো, রোজা রাখো, চাঁদ দেখো, ঈদের নামাজ পড়ো। হ্যাঁ, তাহলে চাঁদটাই হলো ক্যালেন্ডার। চাঁদ থেকে পৃথিবীতে ক্যালেন্ডার তৈরি হয়েছে। ওহী নাজিল হলো, ওহী হতে তারপর নবী উত্তর দিলেন, তার আগে নয়। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন। প্রশ্নকারী প্রশ্ন করলো, আচ্ছা বলুন তো দেখি, মদ এবং জুয়া সম্পর্কে শরীয়তের বিধান কি জানতে চাই।
নবীজি উত্তর দেননি, খামোশ বসে আছেন, ওহির অপেক্ষা করছেন। সাথে সাথে আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন। নূরে মুজাসসাম জিবরিল আমিন হাজির। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। যারা প্রশ্ন করেছে প্রশ্নকারীর প্রশ্নের উত্তরটা দিয়ে দিন। কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। মদ এবং জুয়ার মধ্যে কিছু উপকার আছে, উপকারের চেয়ে অপকারিতা বেশি, যার জন্য শরীয়তের বিধান হলো মদ এবং জুয়া হারাম হারাম হারাম। ভাইরা আমার, বামাঝিরা, আমার নবী বসে আছেন। প্রশ্নকারী প্রশ্ন করলো রূহটা কি জিনিস? নবী উত্তর দিচ্ছেন না, ওহির অপেক্ষা করছেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন ওহি নিয়ে হাজির। ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। যারা প্রশ্ন করেছে প্রশ্নকারীর প্রশ্নের উত্তরটা দিয়ে দিন। কুলির রূহ মিন আমরি রব্বি, রূহটা হলো আল্লাহর হুকুম ব্যতীত অন্য কিছু নয়। ভাইরা আমার, বাবাজিরা, যাক আমি বলতে যাচ্ছি, পুরো নবী কোনো কথা আল্লাহ ছাড়া কোনো কথা বলেননি। যা বলেছেন সব ওহী, সব হলো আল্লাহর কথা। আল্লাহও বলছেন আমার নবী যা বলেন সব আমার কথা। এই জন্য কোরআন হলো, কোরআনে যা আছে কোরআন হলো আল্লাহর বাণী, হাদিস শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। বাণী দুই কথা এক, বাণী দুই কথা এক। কোরআনে যা আছে আল্লাহর কথা, হাদিস শরীফে যা আছে আল্লাহর কথা। কথা এক, বাণী দুই, কথা এক, বাণী দুই। ভালো করে বোঝার চেষ্টা করুন, আকীদা ঠিক করে এখান থেকে যাবেন। বাণী, আমার কথা কি আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? মন তো পড়ে আছে অন্যদিকে। আরে কথা বলেন না, বুঝতে পারছেন? বাণী দুই, কথা এক। আসুন ভাইরা আমার, বাবাজিরা, এই জন্য কোরআন হলো, একটু বুঝুন হাদিসটা কি। কোরআন হলো ওহিয়ে ইলাহি, আর হাদিসে নববিও হলো ওহিয়ে ইলাহি। দুটাই কিন্তু ওহি, আল্লাহর ওহি। দেখেন, আপনারা বলুন, নূরি মুজাসসাম জিবরিল আমিন আমাদের নবীর কাছে 23 বৎসরে কতবার এসেছেন জানেন? কতবার এসেছেন? এদিকে লক্ষ্য করুন। নূরি মুজাসসাম জিবরিল আমিন অন্য নবীদের কাছে 1000 বৎসরে, 1200 বৎসর বয়সে কতবার? কারোকে 30 বার, 40 বার, 50, 100, 200, 300, 400-র উপরে নয়, সেও হাজার হাজার বছরে। আর আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে নূরি মুজাসসাম জিবরিল আমিন 23 বছরে 24,000 বার এসেছিলেন। কোন রেওয়ায়েতে 27,000 বারেরও কথা উল্লেখ আছে। আমি ওটাকে বাদ দিলাম, নিম্নটা ধরলাম 24,000। 24,000 বার এসেছেন 23 বৎসরে। এত কোন নবীর কাছে জিবরিল আমিন আসেননি। ওই তো বলে দিলাম 300 থেকে 400 এর উপরে নয়। আর আমাদের নবীর কাছে 23 বৎসরে 24,000 বার। এইবার যখন জিবরিল আমিন নবীর কাছে আসতেন, কোরআন নিয়ে আসতেন, ওহী নিয়ে আসতেন। কোরআন একবার আসাতে নিম্নে 3 আয়াত নাজিল হতো। হিসেব করে দেখা গেল 2222 বার জিবরিল আমিন নবীর কাছে আসাতে 2222 বার নবীজির কাছে জিবরিল আমিন আসাতে 30 পারা কোরআন নাজিল হয়ে গেল। 30 পারা কোরআন নাজিল হয়ে, আমি সব অঙ্ক বলে যাচ্ছি, একটু শোনেন। 30 পারা কোরআন নাজিল হয়ে গেল। এখন 24,000-এর মধ্যে এদিকে লক্ষ্য করুন, 24,000-এর মধ্যে রয়ে গেল কত? 2222 বাদ দিলে রয়ে গেল 21,778।
21,778। তাহলে আমার একটু প্রশ্ন, একটু আমাকে বলেন না আপনারা, তাহলে 2222 বাড়িতে কোরআন নাজিল হয়ে গেল জিবরিলের সাথে নবীর কাছে। এবার 21,778 বার নূরি মুজাসসাম জিবরিল আমিন আমার নবীর কাছে এসেছিলেন কি করতে? মুখ দেখতে এসেছিলেন? মুখ দেখতে এসেছিলেন না, হাদিসে নাবাবী নিয়ে এসেছিলেন। এই জন্য হাদিসে নাবাবীও হলো ওহীয়ে ইলাহি, কোরআনও ওহীয়ে ইলাহি। কোরআন আল্লাহ যা আছে আল্লাহর কথা, হাদিসে যা আছে আল্লাহর কথা। কথা এক, কথা এক, বাণী দুই। তাহলে কেউ যদি বলে আমি রাসূলকে মানব না, যদি বলে রসুলকে মানবো না, হাদিস মানি না, কোরআন মানি, তাহলে হাদিস যদি না মানেন, হাদিসটাও আল্লাহর ওহী, হাদিসেও কথা যা আছে আল্লাহর কথা। কোন মুসলমান যদি বলে হাদিস মানবো না, কোরআন মানবো আমরা আহলে কোরআন, তাহলে সাথে সাথে সে বেঈমান হবে, কাফের হবে। আমি কি বোঝাতে পারছি নি? বোধহয় সে কি হবে? বেঈমান হবে, কাফের হবে, ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। তাহলে আমি যেটা বোঝাতে যাচ্ছিলাম, ব্যাখ্যা ভুল হচ্ছে, আমি তখন একটা একটা করে ধরলাম। আপনারা বলছেন আহলে কোরআন, কোরআন আহলে কোরআন, ঠিক আছে বলুন আপনারা নামাজ পড়েন? বলে হ্যাঁ পড়ি। আমি কোথায় লেখা আছে কোরআনে নামাজ? বলে জানেন না? আমি জানি না বই তো জিজ্ঞেস করছি। বলে কোরআনে দেখেন 82 জায়গা আল্লাহ বলেছেন আকিমুস সালাহ। আমি বলেছি এখানে মানে কি? আকিমুস সালাহর অর্থ হলো নামাজ কায়েম করো। কায়েমের কথা এসেছে, কিভাবে কায়েম করব প্র্যাকটিক্যাল কোরআনে কোথায় আছে দেখান। 30 পারা কোরআনে আমরা যেভাবে নামাজ পড়ছি, কোনো মৌলবি যদি দেখিয়ে দেয় আমি আপনার দলে চলে যাব, একটু দেখিয়ে দেবে। 30 পারা কোরআনে প্র্যাকটিক্যাল যেভাবে আমরা নামাজ পড়ছি কোরআনে নেই। তখন আল্লাহর বান্দা আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি নামাজ কায়েম করতে বললে, কিভাবে কায়েম করব তা তো বললে না আল্লাহ। আমরা কিভাবে নামাজটা কায়েম করব? চলতে চলতে, না বসে বসে, না ঘুমিয়ে ঘুমিয়ে, কিভাবে কায়েম করব? আল্লাহ পাক তুমি বললে না কেন? তুমি যখন কায়েম করার কথা বললে পুরো কথাটা বলার দরকার ছিল। আল্লাহ বলছেন সব যদি বলে দিতাম আমার নবীর দরবারে যাওয়া তো তোরা ছেড়ে দিবি, যার জন্য বাকিটা আমার রসুলের জন্য রেখে দিয়েছি। আমি রসুলের জন্য রেখেছি। যা রসুলের কাছে যা, চলে যা। ভালো করে শোনেন বাবাজিরা, ছেলেরা, আকীদা ঠিক করে যাবে। যা আমার নবীর কাছে যা। সব নবীর কাছে দ্বারস্থ হলো, গিয়ে হাজির হয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে নামাজ কায়েম করার কথা বলেছেন, কিভাবে কায়েম করব? 30 পারা কোরআনে কোথাও নেই, কিভাবে কায়েম করব? আল্লাহ নবী বলছেন, আল্লাহ যদি সব বলে দিতেন আমার প্রয়োজন তোরা মনে করতিস না, বাকিটা আল্লাহ আমি রাসূল আমার জন্য রেখে দিয়েছেন। তাহলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে নামাজটা কিভাবে পড়বো? নবীজি বলছেন এই শোন সাহাবীরা, নামাজ কিভাবে পড়বে কোনো মাদ্রাসায় যেতে হবে না, তোদের শিখতে হবে না, কোনো মাদ্রাসায় যাবে না। আমি রাসূল কি বলছি শুনুন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে রাসূলকে নামাজ পড়তে দেখো। আমি রাসূলকে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। নবীর সোজা হয়ে দাঁড়ানোটা কিয়াম হয়ে যায়, নবীর ঝুঁকাটা রুকু হয়ে যায়, মাথা মোবারকটা জমিনে রাখবেন সুজুদ হয়ে যায়, আরামে বসাটা বৈঠক হয়ে যায়, বৈঠক হয়ে যায়। রাসূলকে সামনে দিয়ে তোমরা নবীর অনুসরণ করো তো নামাজ পড়ো, নামাজ হয়ে যাবে। জোরে বলুন ভাইরা আমার, বাবাজিরা, আমি বলবো